আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পরে আসলাম ভিডিও আপলোড করতে, কারণ দীর্ঘদিন আসলে অনেক ঝামেলায় ছিলাম। একদিকে কাজ চলতেছিল, আরেকদিকে আমি একটু সিক হয়ে গিয়েছিলাম। ঠান্ডা কাশি জ্বরে অনেক ভুগেছি। আর এদিকে কাজগুলোরও সামাল দিতে যেয়ে সব কিছু মিলিয়ে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমাদের কিচেনের কাজ অলমোস্ট কমপ্লিট, মানে একদমই সব শেষ। কিন্তু দুঃখের বিষয়, আমি ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারিনি। আর এখন ভিডিওগুলো আস্তে আস্তে আমি সব কিছু আপলোড করে দিব। কিচেনের টাইলসটা আমি এইটাই সিলেক্ট করেছি, কারণ এই টাইলসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। সম্পূর্ণ টাইলস লাগানোর পরে কিচেনটা দেখতে কীরকম হয়েছে চলেন যাই দেখে আসি। আর তারপরে তো এখনও অনেকটাই কাজ বাকি আছে, কেবিনেটের কাজ বাকি আছে। তারপরে এই যে ইলেকট্রিক কাজগুলো সব শেষ হয়ে গেছে। আর সিঙ্ক তো বসানো হয়েছে দেখেছেন। এখন শুধুমাত্র উপরে কেবিনেটগুলো বসানো বাকি আছে, সেগুলোরই প্রসেসিং চলতেছে। আর সেটাও শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে। এই সাইডে সিঙ্ক রেখেছি, আর সিঙ্কের পাশেই থালাবাটির ছোট্ট একটা র্যাক রাখবো। আর এই নিচু জায়গাটায় চুলার জায়গা করেছি। আর ইলেকট্রিক যে পয়েন্ট দেখতেছেন, ওই সাইডে রাইস কুকার, তারপরে ইলেকট্রিক কেটলি সব কিছুই রাখা হবে। আর ঠিক সিঙ্কের উপরে এখানে গিজারের সুইচ আছে। আর গিজারের পাশেই একটা বোর্ড রেখেছি 3 পিন আর 2 পিনের। ওখানে ভবিষ্যতে পানির ফিল্টার বসানো হবে, সেরকম প্ল্যানিং করেই রাখা হয়েছে। আর এই সাইডটাতেই হচ্ছে রাইস কুকার, ইলেকট্রিক কেটলি সব কিছুই রাখা হবে। আর মানে চুলার পাশেই সব একসাথে যেন চালাতে পারি, আর এদিক ওদিক যেন না যাওয়া লাগে বারবার। এই রুম টু ওই রুম আগে যেটা করা লাগতো, আর এখন সেজন্য সব কিছুই এক জায়গাতেই রাখা হয়েছে কিচেনে। আর ব্লেন্ডারটাও এই সাইডেই রাখা হবে। আপনাদের কাছে এর প্ল্যানিংটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু সম্পূর্ণই আমার প্ল্যানিং। আর এখনও তো কাজ বাকি আছে, কেবিনেটের কাজগুলো। নিচে কেবিনেট হবে, উপরে কেবিনেট হবে। আর সিঙ্কের নিচে ছোট্ট একটা হাউস দিয়েছি, যদিও বা হাউস লাগে না, তারপরও একটা হাউস রেখেছি যদি কখনো কোনো দরকার হয় তাহলে যেন আম্মু ইউজ করতে পারে। আমার আম্মু তো ভীষণ খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আর কিচেনটা দেখে আমার কষ্টটা সার্থক মনে হচ্ছে। যদিও বা ফুল সাপোর্টটাই আমার আব্বু করেছে। আমার আব্বু পাশে যদি সাপোর্টটা না দিত বা না করতো, তাহলে মনে হয় এগুলো আর সম্ভব হতো না। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আব্বুকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন।